বৃষ্টির সন্ধ্যায় অথবা নিরামিষের দিনে কিছু মুখরোচক খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে ফেলাতে পারো এই দুর্দান্ত খাবারটি। ঘরে সবজিপাতি না থাকলেও চলবে, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে খুব ঝটপট তৈরি করে নেওয়া যায় এই দুর্দান্ত খাবারটি। আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কুড়মুড়ে হয়েছে। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। এতটাই সহজ রেসিপি যে কেউ একবার দেখলে কিন্তু অবশ্যই বানিয়ে ফেলাতে পারবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করে ফেলি। এই খাবারটা বানানোর জন্য প্রথমেই আমাদের প্রয়োজন সোয়াবিন। সোয়াবিনটাকে ভালো মতো সেদ্ধ করে জলটাকে চিপে নিংড়ে ফেলে দিয়ে দুটো কাঁচা লঙ্কার সাথে মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মিহি আছে। এবারে এই সোয়াবিনটাকে একটা বাটিতে বের করে আলাদা করে রেখে দিচ্ছি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু সরষের তেল গরম করেছি। গরম হওয়ার পরে সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদাটা চড়বড় করে উঠলে দিয়ে দিচ্ছি আগের থেকে সোয়াবিন আর লঙ্কার পেস্টটা। সোয়াবিনটাকে আদার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত সোয়াবিনের একটা থকথকে নরম নরম ভাব, মানে ভিজে ভাবটা চলে গিয়ে একদম ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে। এরই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ। সব কিছু দিয়ে আবারও ভালো মতো নাড়তে থাকবো। আর এদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা মৌরি। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে মশলাগুলোকে একটা বাটিতে বের করে নেব। মশলাগুলো কুড়মুড়ে থাকতে থাকতেই কিন্তু একটা ভারী কিছুর সাহায্যে মশলাগুলোকে আদা ভাঙা করে নেব। আমি এখানে শিলনোড়ার সাহায্যে আদা ভাঙা করে নিচ্ছি। দেখো ঠিক এরকমটা হবে। মিক্সিতে দিলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে, আমাদের কিন্তু একদম গুঁড়োর দরকার নেই, একটু ভাঙা ভাঙা থাকবে জিরে আর মৌরিটা, সেরকমই দরকার। এবার দেখো সোয়াবিনটা একদম ঝুরঝুরো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো দুটো সেদ্ধ করে চোচা ছুলে স্ম্যাশ করে রাখা আলু। আর দিয়ে দেবো ওই ভাজা মশলাটা 2 চামচ মতো। তোমরা চাইলে বেশি বা কমও দিতে পারো। আর দিচ্ছি একটু ভেজে রাখা চিনেবাদাম, সেটাকে আমি একটু ক্রাশ করে নিয়েছি। সব কিছুকে খুব ভালো মতো একসঙ্গে মিশিয়ে নেব যাতে সব কিছু একসাথে মিশে যায়। সয়াবিন আলু ভাজা মশলা যাতে খুব সুন্দর করে মিশে যায় আর একটু ভাজা ভাজাও হয়ে যায়। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আলু আর সয়াবিনের এই পুরটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দেবো। এক্ষেত্রে বলে রাখি আলু আর সয়াবিনের এই পুরটা এতটাই টেস্টি হয় খেতে, তোমরা চাইলে এটা শুধু শুধুও খেতে পারো ডাল বা রুটির সাথে, কিন্তু আমি এখানে এটার সাহায্যে কাটলেট বানাবো। দেখো আমার কথা বলতে বলতে ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব, যার জন্য আমি নিয়েছি 2 চামচ ময়দা, 1 চামচ বেসন, সামান্য একটু হলুদ আর একটু লবণ। এবার বেশি করে একটু জল দিয়ে একটা পাতলা ঘোলের মতো বানিয়ে নিচ্ছি, যাতে ওই কাটলেটগুলোর ওপরে একটা হালকা আস্তরণ পড়ে। যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি তার জন্য আমি এখানে ডিমের ইউজ করছি না। তোমরা যদি আমিষ খেতে যাও তাহলে এই পর্যায়ে তোমরা ডিমের ইউজ করতে পারো। এবার আলু আর সোয়াবিনের পুরটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে আমি ছোট ছোট বলের মতো করে কাটলেট হিসেবে দিয়ে নেব। তোমরা চাইলে নারকেলটাকে স্কিপ করতে পারো, কিন্তু নারকেলটা দিলে একটা ক্রাঞ্চি ভাব আসে আর খেতে দুর্দান্ত হয় বলে আমি নারকেলটা ইউজ করলাম। এবার দেখো আমার কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি আমি। তোমরা চাইলে গোল চৌকো যেরকম শেপ তোমাদের ইচ্ছে হয় সেরকম দিতে পারো। আমি এখানে একটু লম্বাটা শেপ দিচ্ছি, যেহেতু বাজারের কেনা কাটলেটগুলো এরকম লম্বাটা শেপেরই হয়ে থাকে, তার জন্য আমি এরকম লম্বা লম্বা শেপ করলাম। এদিকে আমার কাটলেটগুলো গড়া হয়ে গেছে, বেসন আর ময়দার ঘোলটাও বানানো হয়ে গেছে, আর এদিকে আমি ব্রেড ক্রাম্পসও রেডি করে নিয়েছি। এটা কিন্তু আমার ঘরে বানানোর ব্রেড ক্রাম্পস, রেসিপিটা চাইলে আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। এবার একটা করে কাটলেট ওই বেসন আর ময়দার গোলাতে ডুবিয়ে ব্রেড ক্রাম্পসে খুব ভালো মতো করে কোট করে নেব। এক্ষেত্রে বলে রাখি তোমরা চাইলে ডবল কোটও করতে পারো, আমি কিন্তু এখানে একটা করেই কোটিং করছি। খুব ভালো মতো চেপে চেপে কোটিং করবে, নয়তো কিন্তু এই বিস্কুটের গুঁড়োগুলো তেলে দেওয়ার সময় খুলে যেতে পারে। দেখো আমার একটা কাটলেট গড়া তো হয়ে গেল। এরকম করে আমি আরও একটা কাটলেট গড়ে নিচ্ছি। এক্ষেত্রে বলি তোমরা কিন্তু এই বেসনের গোলাতে যখন ডোবাবে কাটলেটগুলোকে তখন কিন্তু হাতের ইউজ করবে না, তখন একটা চামচেরই সাহায্য নেবে, তাহলে হাত দুটো তোমাদের ভালো থাকবে, মানে শুকনো থাকবে, আর তোমরা ব্রেড ক্রাম্পসগুলো কাটলেটের গায়ে খুব সুন্দরভাবে লাগাতে পারবে। কথা বলতে বলতে দেখো আমার কাটলেটই গড়া হয়ে গেছে। এবার ভাজার পালা। ভাজার জন্য আমি দিচ্ছি সাদা তেল, একটু বেশি পরিমাণেই দেবো। তারপরে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে কাটলেট দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। এটা তো সিম্পল প্রসেস, সবাই তোমরা জানো, তাও একবার আমি দেখিয়ে দিলাম। দেখো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা লোভনীয় হয় খেতে। সত্যি বলছি, যে কোনো চিকেন বা ফিশ কাটলেটকে বা এগ কাটলেটকেও কিন্তু টেক্কা দিতে পারে এই সয়াবিনের কাটলেটটা। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আর বাদাম আর নারকেল কুচিটা কিন্তু অবশ্যই করে দিও, তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি হয়। একটা একটা করে আমার সবগুলো কাটলেটই ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করছি, তোমরা চাইলে কাসুন্দির সাথেও সার্ভ করতে পারো। আর যদি আমিষ খেতে চাও তাহলে এর সাথে পেঁয়াজ কুচি একটু পরিবেশন করে দিতে পারো। এবার ওপর থেকে আমি একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি,
দেখো, দেখে তো মনে হচ্ছে একদম দোকানের কাটলেট। আর আওয়াজ তো আমি আগে শুনিয়েছিলাম, তাও আরও একবার শুনিয়ে দিচ্ছি। কতটা ক্রাঞ্চি হয়েছে তা তো নিশ্চয়ই বুঝতে পারছো। বাড়িতে অবশ্যই এই প্রসেসে বানিও, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আজকে তোমাদের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি।